আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ আপনাদের তৈরি করে দেখাবো এমন একটি নাস্তা যা বিকালে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ঘরে যদি মাত্র 1 কাপ আটা আর একটা ডিম থাকে তাহলে এই নাস্তাটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন বাচ্চার বায়না মেটাতে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিয়েছি একটা ডিমটা এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর নিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ চিনি। তবে চিনিটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি হুইক্সের সাহায্যে ভালো করে চিনিটা মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা না গলে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই ভালো করে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তবে তেলটা কিন্তু ডিমের সাথে আগে দেওয়া যাবে না, তাহলে চিনিটা মিশতে অনেকটা সময় লাগবে, তাই তেলটা একদম পরে ইউজ করব। সবগুলো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট 1 টেবিল চামচ। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটাটা অল্প অল্প দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম সফট হতে হবে। ডোটা একটু শক্ত হলে কিন্তু আপনি পিঠাটা সুন্দর হবে না, তাই ডোটা একদম সফট করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ 1 কাপ আটাই লেগেছে। তবে ডিমটাও কম বড় বা ছোট হলে কিন্তু আটার পরিমাণটা কমও বা বেশিও লাগতে পারে। তো দেখুন একদম নরম করে আমি ডোটা মেখে নিয়েছি। এরকম নরম করে কিন্তু ডোটা মেখে নিতে হবে। তারপরে একটা বোর্ডের মধ্যে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন কিছু আটা দিয়ে আমি এটাকে বেলে নিব নর্মাল রুটির মতো করে। তো এখন আমি বেলে নিচ্ছি একটু বড় সাইজের রুটির মতো করে। তবে এটা কিন্তু একদম রুটির মতো পাতলা হবে না, কিছুটা মোটা হবে। তো আমি আপনাদের রুটির ঘনত্বটা দেখিয়ে দেব। তো দেখুন কতটা মোটা করে নিয়েছি। এখন এরকম একটা কাটারের সাহায্যে আমি খুব সুন্দর করে সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বাচ্চা বায়না করতেছে হেও কাটবে নাকি। তো দেখুন আর চারি সাইডে অংশগুলো কাটা হয়ে গেলে মাছ বরাবর এভাবে সমান করে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে সমান করে আমি পিস করে কেটে নিয়েছি। তারপর আবারও সোজাসুজিভাবে সমান করে কেটে নিব একদম 4 কোণা শেপের। তো এরকম ছোট ছোট 4 কোণা শেপ করে আমি কেটে নিয়েছি। তো দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ডিজাইনটা করছি। দুনো সাইডের মাথার অংশটা ভালো করে এভাবে চেপে দিতে হবে। তারপর যে বাকি 2 অংশটা আছে মাথার, সেটাও একদম ভালো করে চেপে নিতে হবে। তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তো বন্ধুরা দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি। দুনো সাইডের মাথার অংশটা এভাবে ভালো করে চেপে তারপর মাছ বরাবর আঙুলটা দিয়ে এভাবে একটু চেপে নেবেন, তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তো এভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি, খুবই ইজি। তো নাস্তাটা তৈরি করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু হাই হিটে আমি হালকা গরম করে নিব। হালকা গরম অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিতে হবে। তো এরকম হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো দিচ্ছি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব, তাহলে নাস্তাটা খুবই সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তো এরকম এক সাইডে কালার চলে এলে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চারো সাইডগুলো। তো দেখুন কালারটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিব। সেম প্রসেসে আমি বাকি সবগুলো নাস্তাও ভেজে নিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর একটার গায়ে একটা লেগে যাবে না। তো বন্ধুরা এরকম আরও মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হব। তো দেখুন এর ফাঁকে কিন্তু সবগুলো নাস্তাই ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন। তো দেখুন নাস্তার ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে।
এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এটা যদি ঠান্ডা হওয়ার পর আপনি এয়ারটাইট বক্সে ভরে রাখেন, এটাকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।